পার্লামেন্টে পাশ হওয়ার ৫ বছর পরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নাগরিকত্ব সংশোধনী আইন বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএএ বাস্তবায়নের ঘোষণা করেছে। ভারতের নির্বাচন কমিশনের লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণার আগে এ বিজ্ঞপ্তি আসে। আবেদনগুলি অনলাইন মোডে জমা দেওয়া হবে, যার জন্য একটি ওয়েব পোর্টাল প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাগরিকত্ব সংশোধনী বিধিমালা ২০২৪-এর বিজ্ঞপ্তির প্রশংসা করেছেন এবং বলেছেন যে এর বাস্তবায়ন পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানের ধর্মীয় ভিত্তিতে নির্যাতিত সংখ্যালঘুদের ভারতে নাগরিকত্ব অর্জন করতে সক্ষম করবে। ভারতীয় জনতা পার্টি বিজেপি এবং জননায়ক জনতা পার্টি জেজেপির দ্বারা গঠিত জোট সরকারের মধ্যে উদীয়মান ফাটলের পরে মনোহর লাল খট্টর হরিয়ানার মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। উপমুখ্যমন্ত্রী দুষ্যন্ত চৌতালার নেতৃত্বে বিজেপি এবং জেজেপির মধ্যে বিরোধ প্রাথমিকভাবে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য একটি আসন ভাগাভাগি সূত্রে একমত হতে তাদের অক্ষমতা থেকে উদ্ভূত হয়েছিল। বিদায়ী মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর এবং তার মন্ত্রিসভা পদত্যাগ করার পরই মঙ্গলবার বিকেলে ভারতীয় জনতা পার্টি বা বিজেপির সিদ্ধান্ত অনুযায়ী অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসি সম্প্রদায়ের একজন প্রভাবশালী নেতা নায়াব সিং সাইনি হরিয়ানার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও সফলভাবে লোকালি ডেভেলপ অগ্নি-5 মিসাইলের একাধিক মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকল টেকনোলজি পরীক্ষা পরিচালনা করেছে। এই নতুন সক্ষমতা অস্ত্র ব্যবস্থাকে একই সময়ে বিভিন্ন লক্ষ্যবস্তুর বিরুদ্ধে একাধিক পারমাণবিক ওভারহেড সরবরাহ করতে দেয়, যা শত শত কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়ে এবং ভারতের কৌশলগত প্রতিরোধ ক্ষমতাকে আরও বাড়িয়ে তোলে। নির্বাচনী বন্ড সংক্রান্ত বিশদ বিবরণ প্রদানের জন্য আরও সময় অনুরোধ করার ক্ষেত্রে সোমবার সুপ্রিম কোর্ট স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এসবিআই এর ওপর প্রবলভাবে চাপ সৃষ্টি করেছে এবং ব্যাংককে ১২ মার্চ ২০২৪ মঙ্গলবারের মধ্যে ভারতের নির্বাচন কমিশন ইসিআই এর কাছে তথ্য প্রকাশ করতে বলেছে। এর সাথে ১২ এপ্রিল ২০১৯ থেকে ১৫ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত নির্বাচনী বন্ডের বিশদ বিবরণ দেওয়ার জন্য ৩০ জুন ২০২৪ পর্যন্ত সময় বাড়ানোর জন্য এসবিআই এর আবেদন খারিজ করা হয়েছে। এসবিআইকে ১২ মার্চ ২০২৪ বিকেল ৫টার মধ্যে ইসিআই এর কাছে বিশদ বিবরণ জমা দিতে হবে এবং ইসিআইকে ১৫ মার্চ ২০২৪ বিকেল ৫টার মধ্যে তার ওয়েবসাইটে এটি প্রকাশ করতে হবে। ইয়োকো ওনোর একজন জাপানি স্থপতি রিকেন ইয়ামামোটোকে ২০২৪ সালের প্রিৎজকার আর্কিটেকচার পুরস্কারের বিজয়ী হিসেবে মনোনীত করা হয়েছে, যা স্থাপত্যের ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান হিসেবে গণ্য করা হয়। প্রিৎজকার আর্কিটেকচার প্রাইজ হল একটি বার্ষিক পুরস্কার যা ১৯৭৯ সালে জি.এ. প্রিৎজকার এবং তার স্ত্রী সিন্ডি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এটি একজন লিভিং আর্কিটেক্টকে সম্মানিত করে যার নির্মিত কাজ প্রতিভা, দৃষ্টি এবং প্রতিশ্রুতি প্রদর্শন করে মানবতা এবং নির্মিত পরিবেশে উল্লেখযোগ্যভাবে অবদান রাখে। আদিত্য বিড়লা ক্যাপিটাল তার সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী সংস্থা আদিত্য বিড়লা ফাইন্যান্সের সাথে একীভূত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা ভারতে এনবিএফসি ল্যান্ডস্কেপকে নতুন আকার দিতে প্রস্তুত। আদিত্য বিড়লা ক্যাপিটালের বোর্ড নিয়ন্ত্রণ অনুমোদন সাপেক্ষে ১১ মার্চ ২০২৪ এই একীভূতকরণের অনুমোদন দিয়েছে। এই কৌশলগত পদক্ষেপটি শুধুমাত্র যে তাদের আর্থিক পরিষেবার হারকে সুসংহত করে তাই নয়, বরং আদিত্য বিড়লা ফাইন্যান্সের জনসাধারণের কাছে যাওয়ার প্রয়োজনীয়তা এড়াতে আরবিআই এর প্রবিধানের সাথেও সারিবদ্ধ করে। আদিত্য বিড়লা ক্যাপিটাল একটি হোল্ডিং কোম্পানি থেকে একটি এনবিএফসিতে রূপান্তরিত হবে, যা তাদের আর্থিক শক্তি এবং নমনীয়তা বৃদ্ধির পরিচায়ক। টানা ৬ বছর ধরে বেস্ট এয়ারপোর্ট ইন দ্য এশিয়া প্যাসিফিক রিজিয়নের সেরা বিমানবন্দরের মর্যাদাপূর্ণ শিরোনাম অর্জন করে দিল্লি বিমানবন্দর আবারও এভিয়েশন সেক্টরে তার আধিপত্য জাহির করেছে। এয়ারপোর্ট সার্ভিস কোয়ালিটি এএসকিউ পুরস্কার দ্বারা প্রদত্ত এই প্রশংসা যাত্রীদের শীর্ষস্থানীয় পরিষেবা প্রদানের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব এবং নেতৃত্বের প্রতি দিল্লি বিমানবন্দরের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল এসিআই দ্বারা 40 মিলিয়ন প্যাসেঞ্জার্স পার অ্যানাম বিভাগে ২০২৩ সালের জন্য বিমানবন্দর পরিষেবা গুণমানের সেরা বিমানবন্দর পুরস্কার দেওয়া হয়েছে।